আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি বরফের দেশ রয়েছে যেখানে ভূত প্রেত এবং সবাইকে সুরক্ষা দেওয়া হয়, যেটা আসলেই কাল্পনিক। আপনি কি জানেন এই দেশে কোনো অবিবাহিত ছেলে ঢুকলে সেইখানকার মেয়েরা তাদের পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এবং সরকারিভাবে সেইখানকার অবিবাহিত ছেলেদেরকে বলা হয় আপনি ইচ্ছে মতন যে কোনো মেয়ের সাথে রাত কাটাতে পারবেন। এবং পর্যটকদেরকে ঘুরতে থাকা অবস্থায় এটাও বলা হয় যে আপনি যে কোনো মেয়ের সাথে যা ইচ্ছা তাই করতে পারবেন এবং সেই অবস্থায় যদি মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে বাচ্চাটিকে এই দেশেই রেখে যেতে হবে। তারা চায় যে তাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি পাক, এই জন্য প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই দেশে ঘুরতে যায়। এই দেশে মৃত মানুষকে জীবিত করার ঔষধও তৈরি করা হয়ে থাকে। এটি হচ্ছে এমন একটি দেশ যেখানে আপনি মধ্যরাতেও সূর্যের আলো দেখতে পাবেন। এছাড়াও এখানে এমন এমন ধরনের উৎসব পালন করা হয় যা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। এখানকার নারীরা এতটাই সুন্দর যে যে কেউ দেখে টাসকি খেয়ে যাবে। এই দেশের মেয়েরা সেই দেশে ঘুরতে যাওয়া পর্যটকদের সাথে নিজের ইচ্ছায় রাত কাটায়। আজকে আমরা আপনাদেরকে এই দেশটি সম্পর্কে জানাবো যা আপনি আগে কখনো শোনেননি, যা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। এই ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি সবকিছু সম্পর্কে জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে সবাই একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। এই দেশটির নাম হচ্ছে আইসল্যান্ড। এই দেশে এমন কিছু অদ্ভুত ও রহস্যময় ফ্যাক্ট রয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। দ্য ফরজেন আইসল্যান্ড সানশাইন 24 আওয়ার্স এ ডে। অনেকে ভাবেন যে এটি এমন একটি দেশ যেখানে সূর্যের কোনো দেখাই পাওয়া যায় না, কিন্তু আসলে এমনটা নয়। এটি বরফের দেশ হিসেবে পরিচিত হলেও এই দেশে 24 ঘন্টায় সূর্যের আলো দেখা যায়। এছাড়াও মধ্যরাতে এখানে সূর্য দেখা যেয়ে থাকে। এটা শীত প্রধান দেশ হলেও গ্রীষ্মের গরমে এখানে অনেক মানুষরাই ক্লান্ত হয়ে যায়। এটি উত্তর আটলান্টিক মহাসাগরের একটি বিচ্ছিন্ন দ্বীপ। মূল ভূখণ্ডের সাথে এর কোনো সম্পর্ক নেই, তবুও একে ইউরোপীয় ও নাইট্রিক দেশ হিসেবে ধরা হয়ে থাকে। 39,000 বর্গমাইলের এই দেশটিতে জনসংখ্যা মাত্র 3,40,000। এটিকে আগুনের দেশও বলা হয়ে থাকে। এইখানের আবহাওয়া আপনি কোনোভাবেই অনুমান করতে পারবেন না। হঠাৎ করে বৃষ্টি, তার 5 মিনিট পরে রোদের তীব্রতায় আপনি সেইখানে দাঁড়াতেও পারবেন না। এখানকার মানুষের একটা কথা বলে থাকে, আপনার যদি এখনকার আবহাওয়া পছন্দ না হয় তাহলে আপনি 5 মিনিট পরে ঘুরে আসুন। এইখানকার গ্রীষ্মকাল খুবই মুগ্ধকর, মনে হবে চারিদিকে বিশুদ্ধ বাতাস বইছে। শীতকালে এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে। দ্য ওয়ার্ল্ড বিউটিফুল উইদাউট সানশাইন অনলি আইসল্যান্ড। রেনিসফিয়েরা একটি পুরনো ব্ল্যাক সেন্ট বিচ। এটি দক্ষিণ অঞ্চলে অবস্থিত। এটি পৃথিবীর সবথেকে সৌন্দর্য ও আকর্ষণীয় একটি দ্বীপ। এই দ্বীপে গেলে আপনি কখনোই সূর্যের আলো দেখতে পাবেন না। আপনার মনে হবে যে আপনি অন্য কোনো গ্রহেতে চলে এসেছেন। এইখানকার সমুদ্রের ঢেউ 40 ফুট উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পারে, যে কোনো হলিউড মুভির দৃশ্যকেও হার মানাবে। এইখানকার জনসংখ্যা বাদেও বাইরের অনেক পর্যটক এইখানে ঘুরতে আসে। দ্য ল্যান্ড অফ নর্থ গডেস, যেখানে আপনি হাঁটতে হাঁটতে এখানকার অনেক সুন্দরী সুন্দরী নারীকে দেখতে পাবেন, যাদেরকে দেখলে মনে হবে রূপকথার গল্প থেকে বেরিয়ে আসা কোনো পরী। ধবধবে সাদা গায়ের রং এবং নীল তাদের চোখ, শরীরের গঠন অসাধারণ। যদি বাস্তবে কোনো পরীকে দেখতে হয় তাহলে আপনারা এই দেশে আসতে পারেন। কিন্তু তারা তাদের সৌন্দর্য নিয়ে সন্তুষ্ট নয়, তারা তাদের স্বাধীনতা নিয়েও অনেক সচেতন। তারা তাদের যোগ্যতা ও তাদের নিয়ম অনুযায়ী চলে। এইখানকার মেয়েরা শুধু ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকে না, বরং তারা অনেক বড় বড় ব্যবসা করে থাকে, গাড়ি চালায় এবং পাহাড়ে চড়ে। এখানকার বাচ্চারা তাদের নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারে। এরা উভয়ই ভালোবেসে বিয়ে করতে পছন্দ করে এবং এর জন্য তারা একটি ডেটিং অ্যাপস ইউজ করে, যা এখানকার খুবই জনপ্রিয় একটি অ্যাপস। তবে এখানকার জনসংখ্যা মাত্র 3,38,000, তাই ভুল করে তাদের আত্মীয় স্বজনের সাথেও সম্পর্ক হয়ে যেতে পারে। তাই তারা ইস্টার্ন অ্যাপস নামে একটি ইউনিক অ্যাপস ইউজ করে থাকে, যা পরিচিতদেরকে চিনতে সাহায্য করে থাকে। অন্য দেশের ছেলেদের এই দেশের মেয়েদেরকে বিয়ে করতে কোনো আপত্তি থাকে না। এরা দেশকে বড় হিসেবে দেখে না, এরা মানুষকে মানুষ হিসেবে বড় করে দেখে। এই দেশের মেয়েদের বেশিরভাগ বাংলাদেশ, ইন্ডিয়া ও ভারতের ছেলেদেরকে খুবই পছন্দ। তো বন্ধুরা, আপনারা কি এই দেশে যেতে চান? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।